স্কুলে না ঘুরতে? ঘুরতে। একটু টাটা করে দাও, একটা হাম দিয়ে দাও। কিছু কিনতে দিবি নাকি? একটাও সারা করেনি। রিয়া কোথায় যাচ্ছ সোনা? স্কুলে। স্কুলে যাচ্ছ তুমি? সবাইকে বলো কোথায়? কুতুম বাড়ি বলো ঘুরতে। ঠিক আছে চলো, পরে কথা হবে। রিয়ানকে রিয়ানের বাবার কাছে ছেড়ে দিলাম, ওর বাবার গুডাউনে আসছিল আর ওকে নিয়ে আসতে মনে ছিল না, তাই আর কি ওকে ওর বাবার কাছে দিয়ে দিলাম। তো এখন আমরা যাব পাঁচলায়, তো ব্লগের ইন্ট্রোটাই নেওয়া হয়নি, তো চলো এক্ষুনি দাঁড়িয়ে ব্লগের ইন্ট্রোটা নেবো, তারপরে আবারও কথা হচ্ছে। এগুলো তুমি এরকম একটু জানি না। এখানে আমাদেরকে অনেক বেনারসি বের করে দিয়েছে, কোনটা নেব আর না নেব, চোখ ধাঁধানো কালেকশান ছিল বলতে পারো। তো এর মধ্যে থেকেই আমরা অনেক পছন্দ করে মানে একটাই শাড়ি কিনেছি আর কি, আর দেখার তো কোনো শেষ নেই, দেখেছি অনেক কিন্তু কিনেছি একটাই। তো মানে অনেক শাড়ির মাঝখান থেকে একটা শাড়ি আমরা নিয়েছি, তো কোনটা নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদেরকে বলবো। তার আগে বলি যে আমি কার জন্য বেনারসিটা কিনছি আর কেন কিনছি। তো আমার বান্ধবীর বিয়ের তো নেমন্তন্ন হয়েছে, তোমরা জানো, সেই ব্লগ তো তোমরা আশা করি দেখেছো, পেয়ে গেছো, আর যারা দেখোনি তারা একটু স্টোর করে দেখে নিতে পারো, তাহলে আশা করি বুঝতে পেরে যাবে। আমার বান্ধবীর বিয়ের নেমন্তন্ন এসছে, আর ওই একই দিনে কিন্তু মানে ফাল্গুনের 13 আর ইংরাজির হচ্ছে 26শে ফেব্রুয়ারি, তো একই দিনে হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে আর কি। তো দু জায়গাতেই নেমন্তন্ন, তো কার জন্য শাড়ি কিনছি না কিনছি সবটাই তোমাদেরকে বলছি আস্তে আস্তে। তো মামা শ্বশুরের মেয়ের জন্য আমাদেরকে বিয়ের বেনারসি মানে দেবে বলে আমাদের বাড়ি থেকে ঠিক করেছে আর কি, সেই জন্যই আসলে কিনতে এসেছি শাড়ি। আর আমার বান্ধবীকেও দেবে বলে একটুখানি দেখাজোখা করছিলাম, কিন্তু আমার ভাবলাম বেনারসি দিয়ে আর কি হবে, তাই জন্য আর অতটা করিনি। মামা শ্বশুরের মেয়ের জন্য একটা বেনারসি নিয়েছি, আর আমার বান্ধবীর জন্য কি নিয়েছি সেটা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এখান থেকে আমি কোন শাড়িটা নেব না নেব সেটাই একটা ডিসাইড করছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে, এই আর কি। আর মামি শাশুড়িকেও মানে ফোন করেছিলাম, তো অনেকক্ষণ ধরে ফোন তুলছিল না, তো মা বলেছিল যে বিয়ের বেনারসি লাল কালার নিতে না, কারণ গায়ের রং যেহেতু একটুখানি চাপা, তাই জন্য আর কি খয়েরি কালারের মধ্যে দেখতে বলেছিল। তো আমরা ভাবলাম যে যেমনই হোক না কেন বিয়ের শাড়ি লালটাই বেশি ভালো লাগে। আর যার বিয়ে তাকে ফোনে ছবিতে পাঠানো হলো, মানে আমার যে ননদ আর কি, তো তাকে ছবিতে পাঠানো হলো কোন শাড়িটা নেব, দুটো শাড়ি দেখানো হয়েছিল আমাদের ওই সব মাঝখান থেকে। দেখো আমি এখনই তোমাদেরকে দেখাবো, এই যে পিঙ্ক কালার, তো এরকম পিঙ্ক কালার শাড়ি কিন্তু মানে আমার ননদের মানে যে বর হবে শ্বশুর বাড়ি থেকে কিনেছে। তো আমরা এই যে এই লালের মধ্যে সবুজ আছে, তো এই শাড়িটা কিনেছি আমার ননদের জন্য। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর শাড়ি কেনা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো এখন এই যে বিলিং করে তারপরে শাড়ি নিয়ে চলে গেলাম। আর এর সঙ্গে স্যাপ ব্লাউজ কিনেছি, আর গরমের মধ্যে অনেক কষ্ট হয়ে গেছিলো, তাই জন্য এখন দাঁড়িয়ে পড়েছি একটুখানি আখের রস খাবো বলে। আর আখের রস খেতে তো এখন ভালোই লাগবে, কারণ গরম গরম পড়ে গেছে আর অনেকটা ঘোরাঘুরি হাঁটাহাঁটি এই ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য আর কি তোমাদের দাদাভাইকে বললাম যে চলো, সন্ধ্যার দিকে এলে তো ফুচকা খাওয়া হয়, কিন্তু এখন দিনের বেলাতে আর ফুচকা পাওয়া যাবে না, আর তেলে ভাজাও কিছু পাওয়া যাবে না, তো আখের রসটাই খাই। আমি বলেছিলাম আইসক্রিম খাবো, তারপরে আইসক্রিমটা আর খেলাম না, আখের রস খেয়ে বাড়ি চলে এসেছিলাম। না তোমাদেরকে ভুল বললাম, যে আখের রস খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো আমার বান্ধবীর বিয়ের জন্য গিফট কিনেছি, আর মামা শ্বশুরের মেয়ের মানে যেখানে বিয়ে হচ্ছে, তো সেখানে মানে ছেলের পক্ষ থেকেও আমাদের বাড়ির নিমন্ত্রণ আছে, তো ওখানে একটুখানি গিয়েছিলাম পার্লারে, তো আমার বান্ধবীর জন্য এই গিফটটা নিয়ে এসেছি, আর এখন এইটা প্যাকিং করে দিচ্ছিল। আর কেনাকাটা করে এই মাত্র বাড়িতে এলাম, আর এখন সময় হচ্ছে কটা, 1:40 উল্টে আছে, দাঁড়াও 1:40 বাজে, 1:40 হয়ে গেছে। তো এই যে এখন বসেছি খাবো বলে, তো সকালে টিফিন আর দুপুরের লাঞ্চ পুরো দুটোই একসাথে কমপ্লিট করব। তো লাঞ্চ বা টিফিন যাই বলো না কেন কি নিয়েছি সেটা তোমরা দেখো। যে চটজলদি যেটা রান্না করা যায় 5 মিনিটের মধ্যে, এই যে ম্যাগি বানিয়ে নিয়েছি। আর 1:30 বাজে তোমাদের দাদাভাই এখন যাচ্ছে ডিউটি,
এই যে, আর এই হচ্ছে আমার ম্যাগি। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।